আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ক্লাস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি পিতামাতার খিদমতের কারণে আল্লাহ পাক এক ব্যক্তিকে সমুদ্রের তলদেশে নিরাপদে রেখেছিলেন। ঘটনাটি শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ, তাই একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হজরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। আল্লাহ পাক তাকে দান করেছিলেন এক অসাধারণ ক্ষমতা। তিনি বিশাল তখ্তের উপর বসে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতেন। তার সফর হতো আকাশপথে, সঙ্গে থাকতো অসংখ্য অনুসারী ও ভক্তবৃন্দের দল। সমস্ত সৃষ্টি জগৎ তার কথা শুনতে ও মানত। একদিন হজরত সুলাইমান আলাইহিস সালাম সাথী সঙ্গীদের নিয়ে সফর করেছিলেন। প্রতিমধ্যে ছিল একটি বিশাল সমুদ্র। সমুদ্র পাড়ি দেওয়ার সময় হঠাৎ হজরত সুলাইমান আলাইহিস সালামের দৃষ্টি পানির উপর পড়ল। তিনি লক্ষ্য করে দেখলেন এক জায়গায় পানি খুব দ্রুত ঘুরপাক খাচ্ছে, কিন্তু আশেপাশে পানি একেবারেই স্থির। এ দৃশ্য অবলোকন করে তিনি ভাবলেন, নিশ্চয় এখানে কোনো রহস্য আছে। রহস্য উদ্ঘাটনের জন্য প্রথমে তিনি বাতাসকে থামতে হুকুম করলেন। বাতাস থেমে গেল। তারপর ইফরিত নামক জিনকে বললেন, সমুদ্র যে স্থানে পানি ঘূর্ণিপাক খাচ্ছে তুমি সেখানে ডুব দিয়ে রহস্য তালাশ করো। জিনটি সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করল। সে ডুব দিয়ে সমুদ্রের তলদেশে পৌঁছে দেখতে পেল সেখানে গম্বুজ আকৃতির ছোট্ট একটি কুব্বা আছে। কুব্বাটি খুবই সুন্দর কারুকার্য খচিত। সে উহাকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ হজরত সুলাইমান আলাইহিস সালামের নিকট ফিরে এলো। সুলাইমান আলাইহিস সালাম কুব্বাটি দেখে খুবই আশ্চর্য বোধ করলেন। তিনি আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তোমার অপরিসীম কুদরত দ্বারা এই কুব্বার দরজা খুলে দাও এবং আমাদের সামনে এর রহস্য উদ্ঘাটন করো। দোয়া শেষ হওয়ার সাথে সাথে কুব্বার দরজা খুলে গেল। দেখা গেল উহার ভেতরে এক সুন্দর সুদর্শন যুবক সিজদায় পড়ে আছে। হজরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কে? ফেরেশতা নাকি জিন না মানুষ? যুবকটি উত্তরে বললেন, আমি হলাম মানুষ। হজরত সুলাইমান আলাইহিস সালাম আবার তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কিসের বদৌলতে এত বড় মর্যাদা লাভ করেছো? উত্তরে তিনি বললেন, পিতামাতার খিদমতের কারণেই আমি এত বড় মর্যাদা লাভ করেছি। হজরত সুলাইমান আলাইহিস সালাম তাকে আবার জিজ্ঞাসা করলেন, তোমার খিদমতের একটু বিবরণ শোনাবে কি? তিনি বললেন, হ্যাঁ, শুনুন তাহলে। আমি সর্বদাই পিতামাতার খেদমত করতাম। একসময় আব্বাজান ইন্তেকাল করেন। আম্মাজান তখন বুড়ো হয়ে গেলেও হাঁটাচলা করতে পারতেন, কিন্তু কয়েক বছর যাওয়ার পর তিনি চলন্ত শক্তি একেবারে হারিয়ে ফেললেন। কারো সাহায্য ছাড়া কিছুই করতে পারতেন না। তখন থেকেই আমি তাকে পিঠের উপর নিয়ে চলতাম, তার যেন কোনো ধরনের কষ্ট না হয় সেদিকে আমি সতর্ক দৃষ্টি রাখতাম। একদিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার মা আল্লাহর নিকট দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে অল্প জিনিসে সন্তুষ্ট রাখিও এবং আমার মৃত্যুর পর তার বাসস্থান আসমান ও জমিন ব্যতীত অন্য কোনো জায়গায় দান করিও। কিছুদিন পর আম্মাজান দুনিয়া থেকে বিদায় নিলেন। তার ইন্তেকালের পর একদিন আমি সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ সেখানে একটি কুব্বা দেখতে পেলাম। কুব্বাটি দেখে আমার মনে কৌতূহল জাগলো। আমি ধীরপদে সেখানে যেতেই উহার দরজা খুলে গেল। আমি ভিতরে প্রবেশ করলাম, সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল। এরপর থেকে আমার জানা নেই যে আমি কোথায় আছি। হজরত সুলাইমান আলাইহিস সালাম তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন, এই কুব্বার ভিতরে তোমার রিজিকের ব্যবস্থা কী রূপে হয়? তিনি উত্তরে বললেন, যখন আমার ক্ষুধা লাগে তখন আল্লাহ তাআলা এই কুব্বার এক পাশে একটি ফলবান বৃক্ষ তৈরি করে দেন। আমি উক্ত বৃক্ষের ফল খেয়েই ক্ষুধা নিবারণ করি। আর যখন আমার পিপাসা লাগে তখন এই কুব্বার দেওয়াল থেকে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি ও বরফের চেয়ে ঠান্ডা পানি বের হয়। সেই পানি পান করেই তৃষ্ণা মিটাই। হজরত সুলাইমান আলাইহিস সালাম তাকে আবারও জিজ্ঞাসা করলেন, এর ভিতর তুমি রাত দিন কিভাবে বুঝো? তিনি উত্তরে বললেন, যখন ভোর হয় তখন কুব্বাটি সাদা হয়ে যায়। তখন আমি বুঝি যে এখন দিন শুরু হয়েছে। আর সূর্য ডুবে গেলে কুব্বাটি অন্ধকার হয়ে যায়। তখন আমি বুঝি যে রাত শুরু হয়েছে। এভাবেই আমি দিন রাতের পার্থক্য করতাম। অতঃপর হজরত সুলাইমান আলাইহিস সালাম পুনরায় দোয়া করলেন, ফলে কুব্বার দরজা আগের মতো বন্ধ হয়ে গেল। প্রিয় দর্শক, আলোচ্য ঘটনায় দেখা যাচ্ছে পিতামাতার খেদমত করার কারণে যুবকটি এমন এক বিরল সম্মান লাভ করেছে যা সাধারণত মানুষ পায় না। কারণ সমুদ্রের তলদেশে নির্জন নিরিবিলি পরিবেশে দীর্ঘদিন যাবত একাগ্রচিত্তে আল্লাহর ইবাদত করার সুযোগ পাওয়া এ তো চারটিখানি কথা নয়। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। আমিন।